বহুকলিয়া আদর্শ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ান কেরাম, মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রধান মেহমান স্টেজে আসার পর আর কোনো কথা কারো বলা ঠিক না। তারপরও সকলের অনুরোধে কয়েকটি মাত্র দৃষ্টি আকর্ষণ করব। খাওয়া দাওয়ার পরে যদি অসুস্থ হওয়া যায় তাহলে খাওয়া দাওয়ার কোনো মূল্য নেই। কিন্তু এত নসিহতের পরেও যদি আমাদের সমাজে আমাদের দ্বিতীয় বক্তা উনি বলেছেন অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন চরম অবস্থা, এইগুলো বন্ধের জন্য এক নম্বর যে প্রয়োজন সেটা হলো নেতৃত্বের পরিবর্তন। সকল জায়গায় যখন নেতৃত্বের পরিবর্তন আসবে সমাজে তখন কিন্তু শান্তি প্রতিষ্ঠা হবে। দুই নম্বর যে কাজটা করার দরকার, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আমাদের দেশে বিভিন্ন কম, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল, এইগুলোর মধ্যে যে অনৈক্য, ওই অনৈক্য দূর করতে হবে। একই কাফেলার সঙ্গে সকলকে সংঘবদ্ধ হতে হবে। এরা জামাত ইসলামী করে, এরা আওয়ামী লীগ করে, এরা বিএনপি করে, এ জাতীয় পার্টি করে, ইত্যাদির মতপার্থক্য আমাদের দূর করতে হবে। আমরা সকলে কলেমায় বিশ্বাসী মুসলমান। আমরা যেন একে অন্যের বিরুদ্ধে পরনিন্দা, গীবত, পরচর্চার জন্য লিপ্ত না হয়। তিন নম্বরে যে দৃষ্টি আকর্ষণটা করতে চাই, এই কাজ করবার জন্য আল কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে। কোরআনের 5টা হক। এক নম্বর হক হলো কোরআন পড়া শিখতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, কোরআনকে সমাজের কাছে প্রতিষ্ঠা করবার জন্য একদল লোক তৈরি করতে হবে। এই লোক যখন তৈরি হবে তখন দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে। প্রিয় ভাইরা আমার, আসেন 5ই আগস্টের পরে আমাদের দেশে ওয়াজ মাহফিল কম হয়নি, হয়েছে? মসজিদগুলোর সংখ্যা বেড়েছে কি কমেছে কিনা? বেড়েছে। মাদ্রাসার সংখ্যা বেড়েছে, কিন্তু অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বেড়েছে না কমেছে? একটি মাত্র কারণের জন্য আমাদের দেশে বিগত 15.5 বছর ধরে যারা শাসন করেছেন, একজন ব্যক্তির পলায়নের কারণে দেশে একটুখানি আগে ওসি সাহেব আমার সঙ্গে কথা বলছিলেন যে আপনি কোথায় আছেন, কারণ ওনার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। আমি বললাম একটা ওয়াজ মাহফিলে আছি। বলে আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে নির্দ্বিধায় ওয়াজ মাহফিল আপনারা করেন, কোনো অনুমতিও লাগবে না। এর আগে এরকম ছিল? 3 নম্বর ছিল না। তাহলে দেখেন কোন জিনিসের প্রয়োজন বেশি, এই প্রয়োজনটা অবলুপ্ত করে আজকের এই যুব সমাজের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি আজকের অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। মেহমানগণ যারা আসছেন তারা আন্তরিকতার সঙ্গে যে দেশের যে খেদমত দিচ্ছেন আরো যেন খেদমত দিতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত দৃষ্টি আকর্ষণ শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।